তারেক সিদ্ধান্ত রহমানের তো নিয়েছে। ব্রিটিশ পাসপোর্ট আছে, তারেক রহমানের ব্রিটিশ পাসপোর্ট আছে। তারেক রহমানের ব্রিটিশ পাসপোর্ট নাই বললে আমি হবে? আমি নিজাম আমার মজুমদার আমার কাছে একটা ডকুমেন্টস আছে, উনি ব্লু ব্লু অ্যান্ড হোয়াইট একটা কোম্পানি খুলেছেন, যেখানে উনার নিচে সিগনেচার করা লেখা আছে ব্রিটিশ সিটিজেন। দেখতে চান? এটা আমি ব্রিটিশ, এইটা রাখেন ভাই, রাখেন। এটা আমি ব্রিটিশ যেই কোম্পানি হাউস, সেই কোম্পানি হাউসের ডকুমেন্টস আমার কাছে আছে। এইটা না, কোনো এটা এবিসিডি এটা এটা এইটার ভিতরে এটা পরিষ্কার ভাবে, এটা এটা এটার মধ্যে অসত্য, পরিষ্কার। না না না, এটা রাখেন সুলতান আপা, সুলতান আপা রাখেন, এটা সুলতান আপা, এটা সুলতান আপা। অসত্য তথ্য, এটা অসত্য এটা তথ্য। এটা এটা সত্যি তথ্য, আমি আপনাকে এখনই দিব। দিতে পারেন, সমস্যা নাই, আপনি আচ্ছা, দেখান, অসুবিধা নাই। হ্যাঁ, একটু মনে হয় আমার দেখানো জুবাইদা উচিত। রহমান হ্যাঁ। যে বাংলাদেশ সফর করলেন, তিনি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে সফর করেছেন, এরকম খবর আমি দেখেছি। কে কার কথা বলছেন? জুবাইদা রহমান, তারেক রহমানের স্ত্রী। আই ডোন্ট নো, জুবাইদুর রহমান, এটা তো শোনা কথা আর বলা কথা। এখন এই যে দায়িত্ব আমি যে নিলেন। বলেছি যে তারেক রহমানের ব্রিটিশ সিটিজেন কিনা, এই যে আপা আপা শোনেন, তারেক রহমান ব্রিটিশ সিটিজেন আচ্ছা, কিনা সেই আপনি ডকুমেন্টস আমি কেটে পেয়েছি। যাচ্ছেন, আপনি আপনি আমাকে স্ক্রিনে একটু নাই। পাঠান, আমি একটু স্ক্রিনশটটা শেয়ার করি, আপনি পাঠান আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠান, আমি স্ক্রিনশটটা শেয়ার আচ্ছা, আমি এখনই আপনাকে পাঠাচ্ছি, এখনই আপনাকে পাঠাচ্ছি, এখনই আপনাকে পাঠাচ্ছি। এটা হচ্ছে ব্রিটিশ কোম্পানি। আমি বলি আপা, বলি ডকুমেন্টস আপনাকে বুঝতে হবে, এটা হচ্ছে ব্রিটিশ একটি কোম্পানি। আমি একটু বলে নেই, হোয়াইট অ্যান্ড ব্লু। পাঠান আমাকে, আমি আরে রাখেন না, আপনাকে একটু বলে দেই, তাহলে আপনার বুঝতে সুবিধা। এটা লিগাল ডকুমেন্টস, বুঝেন জিনিসটা। হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্টস লিমিটেড, এটা 1 জুলাই 2015-তে রেজিস্টার করেছেন তারেক রহমান সাহেব। এই ডকুমেন্টটা কোম্পানি হাউসে ছিল, এটা আমি ডাউনলোড করেছি। এইটা এখন আপনাকে আমি পাঠাচ্ছি। এইটার মধ্যে উনার সিগনেচার সহ, উনার সাইন সহ পরিষ্কার ভাবে লেখা আছে উনি ব্রিটিশ সিটিজেন। আমি পাঠাচ্ছি আপনাকে। তারেক রহমান কোন স্ট্যাটাসে লন্ডনে আছেন? এটা তো আমি জানি না, আমি তো তারেক রহমানের মুখপাত্র না, তাই না? কিন্তু আমি রাজনীতির গতিপ্রবাহটা বলছি যে যখন একটা দলের নেতৃত্বের দাবিদার একজন দেশের মাটিতে নেই, বাইরে অবস্থান করছেন, কিংবা জায়গায় সুরক্ষিত, অনেকেই বলেন গৃহবন্দী, কারণ তার আমরা ভিডিও দেখি না, তার আমরা চেহারা দেখি না, তিনি কোথায় আসেন এটাও কেউ জানে না, একদম সুরক্ষিত ভাবে ভারত তাদের রত্নকে তার জায়গায় সুরক্ষা দিয়ে রেখেছে। উনি বাংলাদেশের ম্যাটেরিয়াল না, শি ইজ নো মোর ম্যাটেরিয়াল অফ বাংলাদেশ ব্রিটেন কোন পলিটিক্স। রত্নকে সুরক্ষা দিয়েছে? না, ব্রিটেন না, ইউরোপে। তাহলে শুধু ভারতের ব্যাপারে ভারত রত্ন আর ব্রিটেন রত্ন বলতে পারবেন না নাকি? ওইটা বললে আপনার চাকরি থাকবে না। ভাই চাকরি থাকবে কিনা বলেন, আমি আপনার চাকরি খেতে চাই না। চাকরি থাকবে কি থাকবে না? আপনার কি চাকরি থাকবে কি থাকবে না আমার এটা বলেন। কারণ নিজুম ভাই চাকরি থাকবে না যাইতেছেন। আপনি আমারে বলেন যে ভারত রত্ন কথাটা বললে আপনার যদি ভাল লাগে, তাহলে ব্রিটেন রত্ন বললে কি আপনার চাকরি থাকবে কি থাকবে না? আমার কোনো চাকরি নাই, আমি আমি ফ্রিল্যান্সার ঠিক মানুষ, আছে। তো আমার কোনো চাকরি নিয়ে সমস্যা নেই। আপন মানুষের নেতৃত্ব। কত দুর্ভাগ্য যে দুজন ভবিষ্যতের কর্ণধার হতে যাচ্ছেন বলে ধারণা করা হয়, সেই দুজনের একজনও বাংলাদেশের নাগরিক নন, বরং অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করতে হয়েছে। বাংলাদেশে নির্বাচন হবে, সেই নিয়ে লন্ডনে আলোচনা করতে হয়। আসলে বাংলাদেশের মানুষেরই দুর্ভাগ্য কিনা এটা আপনি বলতে পারেন যে এটা বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য, কারণ আমরা তো চাই না এই রাজনীতি। দেখেন উনার ন্যাশনালিটি, এই যে দেখেন আমি আপনাকে ডকুমেন্টটা পাঠিয়ে দিয়েছি। এটা আপনি কত নাম্বার পেজে পাবেন জানেন? এটা আপনি 2 নাম্বার পেজে পাবেন। 2 নাম্বার পেজে লেখা আছে ন্যাশনালিটি ব্রিটিশ। উনার জন্ম তারিখ হচ্ছে 2011 সামথিং ইয়ার। আমি উনার পুরো জন্ম তারিখ বলবো না উনার নিরাপত্তার জন্য, বাট উনি নভেম্বরের 20 তারিখে জন্মগ্রহণ করেছেন। উনার বার্থ ইয়ারটা আমি বলবো না। না না, আপনি অন্য কিছু দেখাবেন না। না না, এটা পাবলিক ডকুমেন্টস আপা, এটা পাবলিক ডকুমেন্টস, উনিই দিয়েছেন। এটা কোম্পানি খুলতে হলে এইটা পাবলিক ডকুমেন্টস, তা নাহলে আমি পেলাম কিভাবে ভাই? এইটা পাবলিক ডকুমেন্টস হিসেবে ছিল। এটা 2 নাম্বার পেজে যান, দেখেন 2 নাম্বার পেজে ন্যাশনালিটি ব্রিটিশ। উনার বাসার ঠিকানা দেওয়া আছে, এগুলো দেখায়েন না, শুধুমাত্র উনার ন্যাশনালিটিটা দেখান। এটা আমি কোম্পানি হাউস থেকে ডাউনলোড করেছি। আরে কি বলে? আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হলো যে না, এটা ঠিক আছে কি মানে আমার কথা মিথ্যা না সত্য? আমার কথা মিথ্যা না সত্য? ঘামাচ্ছেন কেন? কেউ টিস্যু দেন উনারে। এই কে আছেন, টিস্যু দেন। আপনি হয়রানি করতেছেন, আপনি কিন্তু